যেদিন মাছ মাংস কিছুই খেতে ভালো লাগবে না সেদিন ঝটপট এই রান্নাটা করে ফেলবেন। এটা হচ্ছে উত্তরবঙ্গের একটা বিখ্যাত রান্না, আলু ঘাটি বলে এটাকে। এটাকে ডিম দিয়ে আর আলু দিয়ে কিছুই করতে হবে না, আলুটাকে সেদ্ধ করে আলাদা আলাদা করে একটু হাত দিয়ে চটকে নিয়েছি, আর ডিমটাকে সেদ্ধ করে একটু তেলের মধ্যে হালকা করে হলুদের গুঁড়ো দিয়ে আর একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। তারপর নর্মালি আমরা যে ধরনের মশলা খাই, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর হচ্ছে ধনে গুঁড়ো, সব কিছু আদা রসুন বাটা দিয়ে কষিয়ে আলুটাকে, যে সেদ্ধ আলুটা একটু কচলে রেখে দিয়েছিলাম, সেই আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই তরকারিটা একটু পাতলা পাতলা ঝোল ঝোল হয়, এই জন্য আমি এটাকে ভালো করে কষিয়ে ঝোলে পানি দিয়ে দিব, কিন্তু তার আগে আমি টমেটো দিয়েছি। টমেটোটা আপনারা স্কিপ করতে পারেন, আমার টমেটো দিলে ভালো লাগে, টকটক লাগে, এই জন্য আমি টমেটো দিয়েছি। টমেটো যখন একটু নরম হয়ে আসবে তখন আমি ঝোলে পানি দেবো। ঝোলে পানিটা একটু বেশি করে দিবেন, কারণ উত্তরবঙ্গের এই আলু ঘাটির তরকারিটা কিন্তু একটু পাতলা পাতলা ঝোল ঝোল খায়। ডিমটাকে যদি সেদ্ধ করে দিতে না চান, মরিচ পেঁয়াজ দিয়ে ডিমটাকে আলাদা করে ভেজে ওভাবেও কিন্তু দিতে পারবেন। তারপর হচ্ছে ডিমটাকে আমি দিয়ে দিয়েছি, দেখেন ডিম দিয়ে তারপর হচ্ছে আমি চুলার আঁচটা কম মিডিয়াম রেখে ঢেকে দিব। ঢেকে দিয়ে যখন দেখবেন যে তরকারি একটু ঘন ঘন হয়ে আসছে তখন নামিয়ে ফেলবেন। লবণটা আপনারা চেখে নেবেন, আমি লবণটা পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। এই যে আমার রান্না কিন্তু হয়ে গেছিলো, আর তরকারি কালারটা দেখে কিন্তু বুঝতে পারছেন কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।